মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি। গতকাল রাতের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যখন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড খেলা হলো, খেলার শেষে আর্জেন্টিনা যখন 2 গোলে জিতে গেছে, ওই সময় আমার এক যুবক ফেসবুকে তিনি পোস্ট করে বলতেছেন, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। দেখছেন যুবক, তিনি কি বলতেছেন? মেসি আমার আব্বা, চিল্লাইতেছে, কান্না করতেছে। কয় যখন সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন কেন তাকে বাপ বলেন, কয় তেনাকে আমার খুব ভালো লাগে, আমার আপন পিতার চেয়ে তাকে আমি বেশি ভালোবাসি। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবী সেই সব যুবকদেরকে, সেই সব মানুষদেরকে জানায়া দিচ্ছেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে তার নিজের পিতাকে অসম্মান করে এবং অন্য কাউকে পিতা হিসেবে গ্রহণ করে, তার জন্য যেন জান্নাতটা হারাম হয়ে যায়। তার জন্য কি হয়ে যায়? জান্নাতটা হারাম হয়ে যায়। শুধু তাই নয়, যেই ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা হিসেবে গ্রহণ করবে, পিতা হিসেবে দাবি করবে, নবীজি বলেছেন সে যেন জান্নাতের সুগন্ধিও সে পাবে না। তাই আমার দেশের যুবকেরা এখন মেসির কি ভক্ত হয়ে গেল, মেসির ভক্ত হয়ে মেসিকে বাপ বলে ডাকি, নিজের পিতার সে তাকে আপন বলে। আমি তাদেরকে বলে দেই, ও যুবক ভাই, তুমি মেসিকে ভালোবাসলে মেসি কিন্তু তোমাকে জান্নাতে নিতে পারবে না। মেসিকে ভালোবাসলে মেসি কিন্তু তোমার এই কাল কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না। তুমি যাই বাংলার জমিন থেকে মেসি মেসি ভক্ত ভক্ত করো, তার চেয়ে ভক্তগিরি দেখাও, মেসির ভক্তগিরি দেখাচ্ছ তুমি, ওই মেসি কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশ ভালোভাবে চেনে না। যেই মেসির ভক্ত তুমি, ও যুবক ভাই, নিজের বাপকে বাদ দিয়ে যাকে তুমি বাপ বানাচ্ছো, সেই মেসি কিন্তু আজ তুমি যদি বিপদে পড়ো তোমাকে কিন্তু খবর রাখবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি কাউকে ভালোবাসো তাহলে আমি রবকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। বলে যারা ঈমান এনেছে তারা কেবলমাত্র আমি আল্লাহকে ভালোবাসে, তারা দুনিয়ার কোন নেতাকে ভালোবাসে না, তারা দুনিয়ার কোন খেতাকে ভালোবাসে না, দুনিয়ার কোন পরিচিত লোককে ভালোবাসে না। কারণ এই খেলা তো এখন আছে, আবার কাল থাকবে না। আপনি মরে যাওয়ার পরে ওই খেলোয়াড় দিয়ে আপনার কোনো লাভ হবে না। আপনার মৃত্যুর পরে কিন্তু আপনাকে রবের কাছে ফিরে যেতে হবে। কারণ এই খেলা কিন্তু আজকে আছে, কাল থাকবে না। কিন্তু আপনি আছেন, কালকে কিন্তু আপনার মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ করার পরে কিন্তু আপনার রবের কাছে নির্ধারিত, আপনার রবের কাছে কিন্তু আপনাকে ধরা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কারণে বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময় করা হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপরে আমি সময় মতে নামাজটা নির্ধারণ করলাম, কিন্তু তুমি বান্দা এই খেলার জন্য নামাজ ছেড়ে দিলা, খেলার জন্য তুমি তোমার সময়কে নষ্ট করলা। ও বান্দা, কিন্তু তুমি বান্দা আমি আল্লাহর ইবাদত করলা না। কাল কিয়ামতের দিন কিন্তু এই হিসাব আপনাকে দিতে হবে, আর হিসাবের দিন কিন্তু আপনাকে মেসির কোনো উপকারে আসবে না।